দেখতে গোলাকার, ভিতরে রসে ভরা আর বাহিরে নরমের আবরণ। মদের এই মিষ্টি স্বাদে এক নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। লালমনিরহাট থেকে এসবি সুজনের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। এই অনন্য রসে ভরা মিষ্টির স্বাদে খ্যাতি এমনভাবে ছড়িয়েছে যে শুধু স্থানীয়রা নন, আশপাশের জেলা থেকেও প্রজন্মের প্রেমীরা দলে দলে ছুটে আসছে এই রসকদম খেতে। এই মিষ্টির আসল জাদু লুকিয়ে আছে এর প্রস্তুত প্রণালীতে। খাঁটি গরুর দুধের ছানা দিয়ে তৈরি এই মিষ্টি বানানো হয় বিশেষ কৌশলে। কারিগরদের হাতে জাদু দিয়ে প্রতিদিন তৈরি হচ্ছে এমন এক মনোরম বেশি মিষ্টি। রসে টুইটুম্পুর ব্যতিক্রমী এই মিষ্টি এখন মিষ্টি প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু। লালমনিরহাটে তৈরি হচ্ছে এই মজাদার সৃষ্টি, যার নাম রসকদম। এর স্বাদ ও গুণগত মানের জন্য এটি এখন রীতিমতো মিষ্টির রাজা হিসেবে পরিচিত পাচ্ছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের বামনটারি গ্রামে দুই ভাই রসকদম দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার এবং বিদ্যাশ্রী মিষ্টান্ন ভাণ্ডার এখন ভোজন রসিকের আড্ডাখানায় পরিণত হয়েছে। দোকানদার থেকে শুরু করে ভোজন প্রেমিক সবার মুখেই একই কথা, দৃষ্টিনন্দন পরিবেশনায় অনন্য স্বাদ আর ভিন্ন ধাতের উপস্থাপনায় এই রসকদমের সাফল্য মন্ত্র। এটি এখন কেবল মিষ্টি নয়, এটি হয়ে উঠেছে আনন্দ আর মিলন মেলার প্রতীক। বিস্তারিত ভিডিও চিত্রে দেখুন। আমরা এদিকে কখনো আসলে এটা মনে পড়ে যায়, না খাইলে আর আমরা পারি না। অত্যন্ত একটু ভালো খাবার। এই কিনে আনিয়া ছানা করিয়ে তারপরে রসকদমটা বানাই সুন্দরভাবে। দৈনিক যদি নাও হয় আপনার 450-500 পিস, তাতে হবে মনে হয় 40 কেজির মতো হবে। সময় আসি লং টাইম, যদিও বাসা দূরে, তারপরে এটার জন্য এখানে আসা হয়। মানটা অনেক ভালো। এখানে আসি রসকদম খাওয়ার জন্য। এখানে খাবারের মান অনেক ভালো এবং পুষ্টিকর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। খাঁটি দুধ থেকে মালাইয়ের মাধ্যমে রসকদম উৎপাদন করে। লালমনিরহাট জেলার বিখ্যাত জায়গা এটা, এক নামে সবাই চিনে, বামনটারি। এর ভিতরে শুধু এই বামনটারি চৌপতিতেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায়। কাজটা আমার সিনিয়র উস্তাদ শিখে আসছে আপনার ইয়ার থেকে, টাঙ্গাইল থেকে। ওই জায়গা থেকে শিখে আসে উস্তাদে এটা এই জায়গায় তৈরি করছে। দুধ জাল দিয়ে যে এইভাবে জাল দিয়ে ঘন করিয়া ওটার ভিতরে রসকদমটা ছাড়ার পরে যখন একদম পঞ্চের মতো নরম হয়, ওই সময় নাম অনেক সুন্দর পরিবেশে তৈরি করা হয়। তারপরে কাস্টমার খায়, মজা পায়, তৃপ্তি পায়, আবার বাড়িতেও নিয়ে যায়।